দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন যার নামটা ডিলিট হয়ে গেছে, অথচ তিনি জেনুইন ভোটার বলেই দাবি করছেন, সুদক্ষিণা মল্লিক। দিদি, আপনার নাম তো ডিলিট, আমি খবরটা পেলাম, কিন্তু দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে খুবই সন্তোষ প্রকাশ করেছেন, খুশি খুশি ভাব দেখিয়েছেন যে সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে যে প্রথম ফেজের 21 তারিখের মধ্যে ট্রাইব্যুনালে যারা পাস করবেন, যাদের নামটা ঠিকঠাক বলে মনে হবে, তারা ভোট দিতে পারবেন। তো এটাতে উনি খুব খুশি যে উনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে এমন একটা অর্ডার করিয়ে এনেছেন, তাতে করে উনি যেটা বলে আসছেন সবার নামটা উঠবে, তো সেটাতে উনি খুব খুশি হয়েছেন। কিন্তু আপনি কি খুশি হয়েছেন? না, একেবারেই না। মানে আমি বুঝতে পারছি না কিভাবে উনি খুশি হচ্ছেন। কারণ ট্রাইব্যুনালে যতটা খবর পেয়েছি, যত মানুষের নাম মানে জমা পড়েছে, যত অ্যাপ্লিকেশন, তার কি মানে 10%ও ওই মানে 21 তারিখের যে মধ্যে করা যাবে? অসম্ভব। এই মাত্র তো 19 জন মানে যারা বিচারক তারা এই কাজটি করছেন, তো তারা তো মানুষ, তারা কিভাবে মানে এইটুকু সময়ের মধ্যে এই এত বিপুল পরিমাণ লোকের নাম, যাদের মধ্যে প্রচুর বৈধ ভোটার, সেটাকে কিভাবে মানে ম্যানেজ করবেন আমি তো বুঝতেই পারছি না। মানে আমরা তো একদমই খুশি হতে পারছি না। আমি নিজে ভীষণ ভাবে একটা এর মধ্যে রয়েছি, মানে টেনশন বলুন বা একটা একটা আশঙ্কা, যে আমি ছোটবেলা থেকে মানে যখন থেকে 18 বছর বয়স থেকে বহুবার ভোট দিয়েছি, হঠাৎ করে এখন আমি জানছি আমি আমার নামটা ডিলিটেড। তো আমার নামটা যদি 21 তারিখের মধ্যে না হয়, তাহলে তো আমি এবার দিতে পারবো না ভোটটা। এবং ভোট শুধু দেয়া না, মানে এটা একটা, আমি তো মনে হয় আমার একটা গণতান্ত্রিক অধিকার থেকেও তো আমি বঞ্চিত হচ্ছি। না, আমি বলছি যে উনি উনি যে সন্তোষটা প্রকাশ করছেন যে এই এই তারিখ পর্যন্ত সবাই ভোট দিতে পারবেন, কিন্তু আপনার নামটা যদি না আসে এই তারিখের মধ্যে, তাহলে তো আপনার মধ্যে একটা ভাবনা আসবে যে অমুকজন সুযোগ পেলেন, আমি কেন পাবো না? তো অবশ্যই। মানে মানে উনি কেন খুশি হচ্ছেন আমি জানি না, বরঞ্চ উনার তো এইটা বলে খুশি মানে হতে পারতেন যে যে আমার যতজন আমার এতে বৈধ ভোটার সবার নামটা উঠুক, তারপরে মানে খুশি হওয়ার জায়গাটা বোধহয় ওনার ছিল। মানে তারপরে ভোট আজকে করাবো এরকম বলতে চাইছেন? একদমই একদমই। না, এই কথা কিন্তু ওনারা একবারও কিন্তু সুপ্রিম কোর্টে বলেননি, একবারও সেটাই তো বলেননি। আমরাও অবাক হয়ে যাচ্ছি, যে মানে এখানে খুশির খবরটা কোথায় আছে? মানে মানে যা যা আপনি যেটা বলছেন আমরাও সেটাও কোথাও ফিল করছি যে এই সময়ের মধ্যে 5,000 জনের সলিউশন হবে কিনা সন্দেহ আছে, আর অ্যাপ্লিকেশন 32 লক্ষ। ফলে এই একদমই তো। সামান্য একটা অংশ দিয়ে উনি সন্তোষ প্রকাশ করছেন, দেখো আমি লড়ে এনেছি, কিন্তু এই সংখ্যাটা সামান্য অংশ যদি অধিকার পায়, তাহলে বাকিরা কেনই বা পাবে না, সেই প্রশ্ন অবশ্যই হ্যাঁ, আপনিও তুলছেন। বেশিরভাগ অংশটাই তো বাইরে রয়ে গেল। তাহলে সবার নাম উঠুক, সে তারপর ভোট করাবো, এই কথাটা উনি কেন বলছেন না? একদমই একদমই, এটাই তো হওয়া উচিত। মানে এইটাই তো দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, যে আমার যে কজন বৈধ ভোটার কেউ যেন বাদ না যায়, এবং সেটা হওয়ার পরই ভোটটা হোক। এই যে উনি বলছেন আমি কোর্টে গিয়ে লড়েছি অমক তমক, মানে এটাকে তাহলে কি বলবেন? দেখুন, উনি ওনার মতো বলছেন, কিন্তু উনি যেটা বলছেন আর আমরা যেটা ফেস করছি, দুটোর মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ হচ্ছে ব্যাপারটা। উনি ওনার রাজনৈতিক থেকে হয়তো বলছেন, কিন্তু কিন্তু আরো তো আমরা জানেন যে যত, আরো 11টা জায়গায় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে, কোথাও হ্যাঁ, কিন্তু এত সুপ্রিম কোর্ট কোথাও যেতে এই হয়নি। পরিমাণ হেকেল হওয়া এইভাবে মানুষের আমি তো শুনিনি। আর কোনো মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে যেতে হয়নি, না না সেখানে না, এই ঘটনাও এই প্রথম আমরা চোখে দেখলাম, যে চলে মানে যে মুখ্যমন্ত্রী গেলেন কোর্টে, এবং সেটা যে ভালো হলো কি মন্দ হলো
সেটাও মানে তো বিচার্য বিষয়। আর না, দেখতে তো পাচ্ছি, আপনারাও বুঝতে পারছেন যে অন্যান্য জায়গায় যে এসআইআর হয়েছে সেখানে সব কমপ্লিট হয়ে গেছে, টাইমে ভোট হচ্ছে, কারো কোনো হুম। অভিযোগ নেই, না সুপ্রিম না কোর্ট না পর্যন্ত যেতে হয় না। এবং সুপ্রিম কোর্ট এরকম মন্তব্য করেছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এরকম সমস্যা, কোথাও তো কিছু হচ্ছে না, হ্যাঁ, এটা এটা পর্যন্ত। আমাদেরও প্রশ্ন, শুধুমাত্র আমাদের স্টেটে কেন এরকম ভাবে সব বিষয়টা নিয়ে এই ঘরে এরকম হচ্ছে, মানে কমিশন তো গোটা দেশ জুড়ে কাজ করছে, তাহলে এখন একদমই। কমিশনকে দায়ী করে লাভ আছে? তাহলে তাহলে অন্য জায়গায় হচ্ছে কি করে? তাহলে সেটাই দায়ী তো। যদি হয়ে থাকেন তার মানে নিশ্চয়ই এখানকার কোনো সমস্যা। আপনি আপনি তো নিশ আপনি তো আপনার যা ডকুমেন্ট আছে সেগুলো সব জমা করেছিলেন তো? হ্যাঁ, একদম। আমি তারপরে নামটা কেটে ডকুমেন্ট, গেল। হ্যাঁ, আমার সমস্ত বৈধ, এমনকি পাসপোর্ট অব্দি নিয়ে আমি সবকিছু দেখিয়েছি। অথচ এখানে বলা হচ্ছে কমিশন কাটছে, তাহলে তো আরো অন্যান্য রাজ্য তো কাটতে পারতো, সেখানে তো এরকম কোনো অভিযোগ নেই। না যত না অভিযোগ, যত এখানে আপনার কি কোথাও মনে হয় এই যে সমস্যা এইসব তৈরি হয়েছে এর জন্য এখানকার যে মেশিনারি তারাই দায়ী, যার জন্য কি কমিশনকে ভুগতে হচ্ছে এবং আপনাদেরকে ভুগতে হচ্ছে? সেটা তো দেখুন, কিছু অংশে তো অবশ্যই, কারণ প্রথম দিন থেকেই তো এটার একটা মানে এটার সাথে একটা অসহযোগিতা করার একটা মেন্টালিটি আমরা তো দেখতে পাচ্ছি। তো একেবারেই, সেই এই অসহযোগিতাটাই কোথায় গিয়ে এই ক্যাওসটা সৃষ্টি করে দিয়েছে, এটা তো মানতেই হবে। একেবারেই। যাই হোক, আপনি অপেক্ষা করুন। আমি তো কোনো সম্ভাবনা দেখছি না, কারণ যে না, ভলিউম বাকি আমিও রয়েছে। দেখছি না, যদিও অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে 21 তারিখের মধ্যে আদৌ আমাদের নাম হতে পারবে কি, আর মানে আমার হবে আমি বলে মনে হচ্ছে না। একেবারেই, এবং এই সামান্য জিনিসকে দিয়ে একবার উনি বলতেন, সুপ্রিম কোর্ট কি করতো না করতো সেটা অন্য বিষয়, একবার যদি বলতেন যে আগে সবার নামটা উঠুক তারপর ভোট, সেটা কিন্তু হ্যাঁ, একবার আমরাও একবার আশা বলেননি। করেছিলাম ওটাই বলবেন, আমরাও আশা করেছিলাম, কিন্তু তো দেখলাম বললেন না, মানে 5,000 জনের সমাধান হবে কি হবে না সেটা নিয়ে উনি সন্তোষ প্রকাশ করছেন, দেখাচ্ছেন আমি কত লড়াই করেছি, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি লড়াইটা কাদের জন্য করলেন যেখানে একটা বৃহৎ অংশ বাদ পড়ে যাচ্ছে? সেটাই সেটাই একদমই। ওকে এটা দিদি, আপনি থাকুন, আপনি কলকাতার আছেন। হুম, পরে আবার যোগাযোগ করব, দেখা যাক নামটা কবে ওঠে। তবে যদি এই হ্যাঁ এই 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 কোর্ট কেস না হতো, অনেক জায়গাতেই টেকনিক্যাল কারণে অনেক কারণে বাদ থাকে, কিন্তু সেটা খুব সহজে ওঠার রাস্তাও থাকতো। এই কোর্ট কেস করে, ট্রাইব্যুনাল করে, হ্যাঁ, এইসব করে এত জটিল পরিস্থিতি, কারণ বিষয়টা আরো ঘেঁটে গেছে, মানে আরো জটিল হয়ে গেল। আমরা তো এটা তো প্রথম দিনই যখন উনি কোর্টে গেলেন তারপরেই বুঝে গেছি যে এই ব্যাপারটা তো জটিল হয়ে যাচ্ছে এবার। শুধু উনার পলিটিক্যাল ইগো আর অহেতুক ভাবে সমস্যায় ফেলা, সেটা করতে গিয়ে এটা হলো। আর কোনো রাজ্যে এরকম হয়নি, যেখানে যেখানে টেকনিক্যাল কারণে টুকটাক বাদ গেছে, সামান্য একটা সময় করেই সেই নাম নতুন করে উঠে গেছে, যেভাবে ওঠে। তো ইনি গেলেন একদমই। কোর্টে, বলছেন বাংলার মানুষের জন্য গেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের সর্বনাশ করে নিয়ে এসছেন, আমরা কোথাও ফিল করছি, আপনি তো নিজে ভুক্তভোগী। অসংখ্য একদমই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে হ্যাঁ, থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। তবে আপনি হ্যাঁ, আপনি একটু নিশ্চিন্তেই থাকবেন, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নাম যদি নাও ওঠে এখন, ভোট হয়তো দিতে পারবেন না, একটা আক্ষেপের জায়গা থাকতে পারে, কিন্তু আপনার ভোটাধিকার পার্মানেন্টলি এটা কিন্তু ডিলিট হচ্ছে না। নাম হয়তো উঠবে, উনি এখন হুম, অনেক কথা বলছেন, আফটার ইলেকশন ওনার পাত্তা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু তবুও নাম আপনার উঠবে, কমিশন সেই ব্যবস্থা রাখবে, সুপ্রিম কোর্টে কিন্তু সেই কথা বলে দিয়েছে। ফলে বেশি চিন্তা করবেন না। দিদিমণির এই এতে আশায় থেকে থেকে হয়তো আপনারাও আবার 21 তারিখ পর্যন্ত এই একভাবে একটা মাইন্ড সেটেল হয়ে গেছিল যে মনে হয় আমাদের আর হবে না। আবার 21 তারিখ পর্যন্ত আপনাদেরকে আবার টেনশনে রাখা, আবার 21 তারিখে দেখবেন আপনাদের সেই লিস্টে নাম নেই, হয়তো অনেকেরই নাম থাকবে না, তখন আবার হয়তো আপনাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও একটু চেপে রাখবেন, কি আর করার আছে, নিশ্চয়ই পরবর্তী সময়ে সলিউশন হয়ে যাবে। ভালো থাকবেন। দেখা পরে যাক। আমি ঠিক আবার, আছে, হ্যাঁ, আপনিও পরে ভালো যোগাযোগ থাকবেন। করবো। ভালো থাকবেন। একদম। হুম। দর্শক শুনলেন, কি বুঝলেন? দিদি খুব হাসছেন তো, স্বস্তি তো, মানে খুব আনন্দ আনন্দ প্রকাশ করছেন তো। দেখবেন কি হয় বিষয়টা। যাদের নাম বাদ গেছে যোগ্য হওয়া সত্ত্বেও, দেখবেন তাদের ক্ষোভটা কয়েক গুণ বেড়ে যাবে। এই যে সুপ্রিম কোর্টের আজকে যে রায়টা, যেটাকে নিয়ে উনি সন্তোষ প্রকাশ করছেন যে নাম এর মধ্যে যাদের উঠবে তারা ভোট দিতে পারবেন, সেটা কত অংশ? সামান্য একটা অংশ। আর এই অংশের মধ্যে যারা ঢুকতে পারবেন না, তারাও অ্যাপ্লিকেশন করেছেন, দেখবেন তাদের ক্ষোভের মাত্রাটা কোন লেভেলে যায়। যেটা ছিল একরকমভাবে মানুষ মাইন্ড সেট করে ফেলেছিলেন যে এখন আর হবে না, কিন্তু যখন হবে, একটা অংশের হবে বলে যখন তারা খবরটা পাচ্ছেন, আর যখন দেখবেন যে আমারটা হলো না, অমকেরটা হয়েছে, আমারটা হলো না, দেখবেন তাদের ক্ষোভের আগুনটা কতটা তীব্র হচ্ছে তাদের মনের মধ্যে। আর তার একদিন পরেই কিন্তু ভোট। তিনি হয়তো ভোটটা দিতে পারবেন না, কিন্তু তার পরিবারের লোকেদেরকে দেখবেন নিশ্চয়ই বলে দেবেন
এমন একটা জায়গাতে ভোটটা দাও যাতে এই রকম সমস্যা আগামী দিনে আমাদের প্রজন্ম না পড়ে। দেখবেন সন্তোষ প্রকাশ তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টে গিয়ে কী করেছিলেন, ওই একদিনই তো গিয়েছিলেন, গিয়ে তো ঝামা ঘষে নিয়ে চলে এসেছিলেন। আর আপনি তো গিয়েছিলেন মাইক্রো অবজারভারকে আটকানোর জন্যে, পারেননি। আপনি গিয়েছিলেন এসআইআর বাতিল করার জন্যে, পারেননি। আপনি গিয়েছিলেন যাদের নাম এই বিচারাধীন সকলকে অ্যালাউ করে দেওয়ার জন্যে, পারেননি। কি করেছেন? ট্রাইব্যুনাল করে নিয়ে এসেছিলেন এবং বিচারকদেরকে দিয়ে বিচারের ব্যবস্থা করেছিলেন। তো বিচারকরা আরও নিখুঁত করে দেখেছেন। আপনারা তার মধ্যে যা সব আপলোড করেছেন আপনার লোকেরা, ইআরও এইআরও বিএলও যেমন ভাবে বলেছিলেন সেই মতো হয়েছে। আবার অনেক জায়গায় যোগ্য লোকজনদেরকে দেনওনি কাজের জন্যে, টেকনিক্যালি ভালো লোকও দেননি। বাস জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও, ডকুমেন্ট ঠিকঠাক জমা করা সত্ত্বেও আসল জায়গায় জমা হয়নি বা সেখানে ওলটপালট কিছু একটা হয়েছে, তার জেরে যোগ্য যারা ভোটার তারাও ভুগছেন। এত নাম আবার বাদ গেলে একটা সহজ উপায় থাকে কমিশনের নাম তোলার, আপনি আবার ট্রাইব্যুনাল করে নিয়ে এসেছেন। আর ট্রাইব্যুনাল এখন 19 জন বিচারপতি, 19 জন, এক একদিনে কটা দেখবেন, কটা চেক করতে পারবেন? এই যে প্রাক্তন বিচারপতি বা যাদেরকে দিয়ে করা হচ্ছে 19 জন, এতগুলো জেলা, তো তারা একদিনে কটা করবেন? 10-এর বেশি আমি ধরছি, আচ্ছা 100টা তর্কের খাতিরে ধরছি, একজন 100টা অসম্ভব। একজন বিচারপতি ডকুমেন্ট চেক করবেন, আবার যাদের বিষয়ে সন্দেহ হবে তাদেরকে আবার ডাক করা হতে পারে। ফলে 100টা আমি বেশি বলে ফেলেছি মনে হয়। তো এবার হিসেব করুন না আপনারা, 19 জন বিচারপতি আছে। আজকে কত? আজকে হচ্ছে 16 তারিখ শেষ, 21 তারিখ হচ্ছে এই প্রথম ফেজের লাস্ট ডেট। তো এই কদিনে কত সমাধান হবে? আর ওটা 29 তারিখে ভোট, 27 তারিখের লাস্ট ডেট, কত সমাধান হবে? আর অ্যাপ্লিকেশান তো এখানে তো কত 27 লক্ষ, আর ওই এই বিচারকদের বিচারের আগে 5 লক্ষ বাদ গেছিলো, তার মানে এখানেই তো হয়ে গেল 32 লক্ষ। আবার যদি 58 লাখের মধ্যে আবার কেউ যদি অ্যাপ্লিকেশন করেন আবার এই ফেজে এসে, জানি না তাদের কোনো উপায় আছে কিনা। তো যাই হোক, এখন এই যে ট্রাইব্যুনাল যে ব্যাপার, এতে লক্ষ ব্যাপার। আর এই 19 জন এই 5 দিনে কত সমাধান করবেন? তাহলে কত অংশ এই ভোটাধিকার ফিরে পাবেন? বরং এই অংশটা করে আপনি তো অন্যদের মনে রাগটা আরও বাড়িয়ে দিলেন। সামান্য একটা অংশকে আপনি সুযোগ করে দিচ্ছেন। সবার বাদ গেলে একটা অন্যরকম ভাবনা ছিল, তারা একরকম সেটেল হয়ে যাচ্ছিলেন। কিন্তু এই একটা অংশকে সুযোগ করে দিলেন, খুব সামান্য একটা অংশ, কিন্তু এটা বৃহৎ একটা অংশ সেই সুযোগটা যে পাবে না, তাদের রাগটা আরও বাড়বে। ফলে যে হাসিটা, স্বস্তিটা আপনি দেখাচ্ছেন, যদিও এটা জোর করে হাসি, সব হেরে ভূত হয়ে এসছেন তো সুপ্রিম কোর্টে, তবুও দেখাচ্ছেন আমি গিয়ে, আর আপনি আবার নিজে গিয়েছিলেন, ফলে একটা জয় দেখাতে হবে। জয় আজ পর্যন্ত কিছুই আসেনি। আজকেও একটা অন্য কেসে পরাজয় ভালোভাবেই হয়েছে। ওই যে ট্রান্সফারের ব্যাপারটাতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে যে কেন এত অফিসার ট্রান্সফার, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে বেশ করেছে, যদি মনে করে কমিশন ট্রান্সফার করবে। ফলে ওখানেও ঝামা ঘষা কেস হয়েছে। তো এই একটা জিনিস, এটাকে জয় বলে না, অন্যদের মনে আরও ক্ষোভ বাড়ানোর ক্ষেত্রে এটা একটা খুব ইফেক্টিভ বিষয়, সেটাকেও জয় হিসেবে জাহির করছেন। আমি আজ খুব খুশি, বিচার ব্যবস্থার প্রতি আমি খুব শ্রদ্ধা জানাচ্ছেন। আর অন্যদিকে ওনার ভাইপো রোজ বলে বেড়াচ্ছেন ওদের ইডি আছে, সিবিআই আছে, সেই সঙ্গে দেখবেন কি বলছেন, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ভাবুন দর্শক, অভিষেক ব্যানার্জি দেখবেন বলে বেড়াচ্ছেন মানে সব ওদের হয়ে কাজ করছে, এটা বলার চেষ্টা, মানে সেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে জুড়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। অত্যন্ত অন্যায় একটা কাজ। আর আজকে এরকম একটা বিষয় হয়েছে, এটা নাকি বিরাট জয় না আরও বাস ক্ষোভের মাত্রা দেখবেন কোন লেভেলে যায়। আবার আমি আরেকটা খবর পাচ্ছিলাম, এই কমিশন নাকি আরেকটা কি পিটিশন করেছে যে এই যে যাদের নাম উঠেছে এই বিচারাধীন ব্যাপারে, সেখানে নাকি কিছু বিষয় এসছে যাদের ঠিকঠাক উপযুক্ত ডকুমেন্ট ছিল না, তাদের নামটাও উঠে গেছে। তা কী করে উঠলো সেটা নিয়ে নাকি আবার অ্যাপ্লিকেশনের ব্যাপার শুনছিলাম। আমি জানি না সেটাকে আবার সুপ্রিম কোর্ট আমল দেবে কিনা। যদি দেয়, এক্ষুনি যদি আবার বলে বসে টোটাল 60 লাখই বাদ, তার মানে টোটালটাই ফের চেক করতে হবে, তাহলে আবার আরও বাঁশ। ফলে দর্শক, আমি জানি না কী করবে সেটা সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত, কারণ সেটা আরও নতুন জটিলতা, এত জট পেকে আছে, এত সমাধান বের করা খুব মুশকিল। সুপ্রিম কোর্টকেও অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বুঝতে পারছি। তারা একভাবে করতে যাচ্ছে, আবার নতুন সমস্যা এসে হাজির হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আমি ওটার আমল দেওয়াটা ছেড়ে দিলাম, সেটা নয়, ঠিক আছে, অ্যালাউ করে দিয়েছে, করাই থাক। কিন্তু যেটাকে নিয়ে উনি স্বস্তি প্রকাশ করছেন, যে অংশটার ব্যাপারে অ্যাড হবে বলে, এটা কি হলো
সেজন্যই বলছি উনি আজকে হয়তো স্বস্তি প্রকাশ করছেন, হাসি হাসি মুখ দেখাচ্ছেন, নিজের জয় দেখাচ্ছেন, কিন্তু আসল সময়ে বুঝতে পারবেন যে যেটা আজকে রায় হিসেবে এসছে খুব মানে জোরাজুরি করার পরে অনেক জোরাজুরি ওনারা করেছেন, অ্যালাউ করুন অ্যালাউ করুন অ্যালাউ করুন। আমি জানি এরকম কোনো ভাবনা ছিল কি না যে মুসলিম লোকেদের নামগুলোকে তাড়াতাড়ি করে পাস করিয়ে দেবো, ব্যাস ওরা আমাদের পুরো ভোটার, হিন্দুগুলোকে বাদ দিয়ে দেবো। কিন্তু আমি শুনলাম যে ওইরকম কোনো চান্সও সেরকম পাবেন না এখানে পুরো অ্যাপ্লিকেশন অনুযায়ী চেকিং হবে, ফলে ওইসবের কোনো চান্স নেই। সুতরাং এই সামান্য অংশকে অ্যালাউ করতে গিয়ে বড় অংশের আরও ক্ষোভে পড়ে যাচ্ছেন দিদি। ফলে যে হাসি উনি আজকে হাসার চেষ্টা করেছেন, দেখানোর চেষ্টা করেছেন, এই হাসি খুব শীঘ্রই চুপসে যাবে, চুপসে। দর্শক বলবেন মহিলার যে বক্তব্য শুনলেন, উনি খুবই ভদ্র মহিলা, ওনার স্বামী একজন ডাক্তার, তাতেও ওনার নামটা বাদ চলে গেছে। এইসব ক্ষমা করবেন ওনারা, খুব ভদ্রভাবে উনি কথাটা বললেন, কিন্তু মনের ভিতরে যে ক্ষোভটা সেটা তো বুঝতে পারছেন যে উনি এত কিছু করছেন, এত কিছু দেখাচ্ছেন, আমি এই করছি সেই করছি বাংলার মানুষের জন্য। উনি একবারও বলবেন না যে সবার নামটা উঠুক তারপর ভোটটা করা হবে? তখন তো বুঝতাম যে হ্যাঁ বাংলার ভোটারদের, এইসব ভোটারদের জন্য আপনার খুব দরদ। এই সামান্য 2000-3000 অ্যালাউ করা হবে আর টোটালটাই বাদ, আর সেটাকে আপনি জয় দেখাচ্ছেন, সেটাকে বাংলার মানুষের অধিকার দেখাচ্ছেন। পুরো ভোটটাকে স্টপ করার জন্য কেন একবারও অ্যাপিলটা করলেন না? কেন করলেন না একবারও ভুলেও কেন বলে ফেললেন? সুপ্রিম কোর্ট করতো কি করতো না অন্য বিষয়, কিন্তু একবারও কেন বললেন না যে আগে সবার বিচারটা হোক? মুখে বলছেন এত লক্ষ বাদ দিয়ে দিয়েছে, যখন ট্রাইব্যুনাল অন করা হয়েছে তাহলে সেই কাজটা আগে সম্পন্ন হোক তারপর ভোটটা হবে। কেন বললেন না? দরদ দেখাচ্ছেন, আদিক্ষেতা করছেন। সবাই বুঝছেন দর্শক, যারা এই মানে এরকম সমস্যায় পড়ে গেছেন তারাও বুঝছেন, আর তারা বুঝছেন বলেই তো ওনার ভাগ্যে খারাপিটা আমি দেখতে পাচ্ছি। শুধু অপেক্ষা করুন না কি হয় শেষ পর্যন্ত। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।